ভারতের দাদাগিরির শেষ। দক্ষিণ চীনের সঙ্গে রেলপথে মহাদেশীয় বাণিজ্যের স্বপ্ন দেখছে বাংলাদেশ। সমুদ্রপথে বাংলাদেশ বিশ্বের প্রায় সব কয়টি দেশের সঙ্গে বাণিজ্যের হাল ধরলেও স্থলপথে তার ভাগ্য যেন প্রাচীরের ওপারে বন্দী। তিন দিকে ভারতের বিশাল সীমান্ত আর মিয়ানমারের সঙ্গে ক্ষুদ্র এক সীমান্ত বেড়া থাকলেও সেখানে কোনো কার্যকর স্থলপথ নেই। এই হলো বাংলাদেশের স্থল যোগাযোগের বর্তমান চিত্র। কিন্তু তবুও ইতিহাস কখনোই এক দরজায় দাঁড়িয়ে থাকে না, আর সেই চিরন্তন সত্যকে সামনে রেখে দক্ষিণ চীনের দিকে খোলা এক নতুন রেলপথের সম্ভাবনা এখন বাংলাদেশের সামনে যেন নতুন মানচিত্র এঁকে দিচ্ছে। এই প্রস্তাবনা কার্যকর হলে কেবল বাণিজ্যিক গতিই বাড়বে না, বরং এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্রে এক গভীর পরিবর্তন আসতে চলেছে। এই যুগান্তকারী আহ্বানের প্রধান উদ্যোক্তা হলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি আহ্বান জানিয়েছেন আঞ্চলিক যোগাযোগ জোরদার করতে, স্থানান্তরিত শিল্প কারখানার রপ্তানি সহজ করতে এবং সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশকে সরাসরি চীনের সঙ্গে রেলপথে যুক্ত করতে। বৃহস্পতিবার ২৭ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের এক্সপার্ট ইম্পোর্ট বা এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং ডেনিং এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। এই রেল সংযোগ যদি সত্যি বাংলার মাটিকে স্পর্শ করে, তবে বাংলাদেশের বাণিজ্য ছুটতে পারবে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে। যেন রেলের চাকায় পৃথিবীর বুকে আঁকা হবে নতুন লাল সবুজের পতাকা। আর এই সংযোগের মাধ্যমেই এশিয়ার ভারতের দীর্ঘদিনের একচ্ছত্র প্রভাব বা দাদাগিরি কিভাবে শেষ হতে চলেছে তা এখন সময়ের অপেক্ষায়। চীন দীর্ঘদিনের ওয়ান বেল্ট ওয়ান রোড বা এক অঞ্চল এক পথ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে। এই মহাপরিকল্পনায় চীনের সাথে এশিয়া, আফ্রিকা, ইউরোপের অন্তত ৭০টি দেশের সংযোগ স্থাপনের পরিকল্পনা থাকলেও এতদিন তা অনিশ্চিত ছিল। কিন্তু প্রধান উপদেষ্টার এই আহ্বান সেই অনিশ্চয়তার সামনে এক নতুন সম্ভাবনার জন্ম দিয়েছে। কেন চীনের সঙ্গে সরাসরি রেলপথ জরুরি? তার গুরুত্ব কেবল বাণিজ্যের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। যদি চীনের ইউনিয়ন প্রদেশ থেকে মিয়ানমারের কাচিন ও রাখাইন অতিক্রম করে বাংলাদেশের সাথে যুক্ত একটি রেল লাইন তৈরি হয়, তবে বাংলাদেশ এশিয়ার পূর্ব, দক্ষিণ ও দক্ষিণাঞ্চলের কেন্দ্রবিন্দুতে দাঁড়াবে। এটি হবে ব্যবসার এক নতুন করিডোর, যার মাধ্যমে প্রতিষ্ঠানের কাঁচামাল, রপ্তানি পণ্য ও ট্রানজিট পণ্য রেলের মাধ্যমে দ্রুত পৌঁছাতে পারবে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে। এই রেল সংযোগ শুধু বাণিজ্যকে গতি দেবে না, বরং বিনিয়োগের ক্ষেত্রে এক বিশাল পরিবর্তন আনবে। বহুজাতিক প্রতিষ্ঠানগুলি এখন চীন থেকে তাদের উৎপাদন ইউনিট অন্যত্র স্থানান্তর করছে। রেল সংযোগ থাকলে বাংলাদেশ তাদের জন্য লজিস্টিক্যাল সুবিধা বাড়াবে, যা বাংলাদেশকে এক বিরল সুবিধার দেশ হিসেবে প্রতিষ্ঠা করবে। এই যোগাযোগ শুধু ব্যবসায় নয়, পর্যটন, জনগণের যাতায়াত এবং সীমান্ত অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নেও নতুন দ্বার খুলে দেবে। এছাড়া বাংলাদেশের বর্তমান বাণিজ্যের প্রায় সবটাই চট্টগ্রাম ও মংলা বন্দর নির্ভর। রেল করিডোর যুক্ত হলে বন্দরের উপর চাপ কমবে, সময় বাঁচবে এবং তার সাথে পরিবহন খরচও কমে আসবে। তবে এর সবচেয়ে বড় প্রভাব পড়বে ভূ রাজনৈতিক ভারসাম্যে। ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে এসে বাংলাদেশ এই সংযোগের মাধ্যমে শক্ত অবস্থান তৈরি করবে। চীন, মিয়ানমার ও বাংলাদেশকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণ আসতে চলেছে, যা এশিয়ার নতুন ক্ষমতার মেরু তৈরির ইঙ্গিত দিচ্ছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।